ইমাম সাহেবের, এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে, প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম, হয় জাজ, জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, দুইজন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি, আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টি বয়, বাংলাদেশি ভাই। বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে, ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে, আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন। বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম, আমার বাসার পাশের মসজিদ, যে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি বিরাট বড় শিল্পপতি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার, অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট, দাহিয়া সুপার মার্কেট নাম, বিরাট নাম করা দাম্মাম। ভাইরে, ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি, বেতন অনেক বেশি এই জন্য বাড়াই অনেক বড়টা দেয়, বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় ১.৫ লাখ ২ লাখ দেয়, এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি ৫-৬ হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও ৫-৬ হাজার টাকা নাই অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে ১০,০০০ ১৫,০০০ টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন ৫,০০০-৬,০০০ টাকা নাই, কোন পিয়নের বেতন ১০,০০০ টাকার নিচে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, এই জায়গায় ৫-৭ হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায়। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি, বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। এক বেটা, তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতো, বেতন দেওয়ার নাম নাই, ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করত। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল, উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব, সাথে রং টং যা লাগে, ডাস্টার, ব্রাশ, এগুলো সব দিয়ে দিব। আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন, যার যার পলিশ করা লাগে আমি করবো, আপনারা আমার টাকা দিয়ে। ইমাম সাহেব চোখ বড় বড় হয়ে গেছে, কি বলে রে বেটা? বলে ভাই আপনি এই কাজটা যদি করেন, মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে, আরে হুজুর এটা কি করছেন? তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয়, আপনার কাছে যদি অপমান বোধ হয়, তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত। আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন। অনেক আগে ঘটনা কোথাও শুনেছি, সত্য হতে পারে, রূপক হতে পারে, কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয়।
আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ, চিকন দেখ, না দেখ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর মেহেরবানিতে এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন 15,000 20,000 টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি, এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজে ইমাম সাহেবের বেতন 4,000 5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ধুলিপাড়ায়, কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ নাই, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত, শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপরও তো 4-5 হাজার টাকায় পাবেন না। কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন? কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করছে ইমাম সাহেবের বেতন 10 আছেন? থাকলে পাবেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের নাম বলেন? নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? উঠছেন যেহেতু জিজ্ঞেস করি।